Hello friends, Assalamualaikum. My name is Shraddha and today I'm going to share with PowerPoint, customize, save options, auto recover, oblique auto save in MS PowerPoint বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা MS PowerPoint এর মধ্যে সেভ অপশন কাস্টমাইজ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করার পরে তার মধ্যে বিষয়টা করব সেজন্য বিষয়টা করার জন্য আমরা ফাইল মেনুতে আসি। আসার পর আমরা এখন আমাদের অপশনসে আসবো। আসার পর এই সেভে আসি। ব্যাস আসার পর বলছি এই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এই সেভ অপশন ছাড়া আমার চ্যানেলে টপিক জেনারেল এই অপশনসগুলোর উপর ভিডিও দেওয়া আছে, তোমরা তাহলে দেখতে পারো। তো এখন আমি সেভের বিষয়টা করার জন্য এখানে ক্লিক করলাম। পর আমরা সেভ প্রেজেন্টেশনের বিষয়টা দেখব। এখন প্রথমে বলছে সেভ ফাইলস ইন দিস ফরম্যাট। তো এই ফরম্যাটে কিন্তু আমরা আমাদের এটা কিন্তু এই ফরম্যাটটাই ডিফল্টভাবে আমাদের এই সেভ অপশনে সেট করা থাকে। যখন আমি কোনো ফাইল সেভ করতে নিই এই ফরম্যাটটা কিন্তু আমি ডিফল্ট অনুসারে দেখি। আমরা কিন্তু তখন ওদিক থেকে চেঞ্জ করে দিতে পারি, কিন্তু এটাই কিন্তু ডিফল্ট অনুসারে থাকে। কিন্তু আমি এটার পরিবর্তে আমি যদি অন্য কোনো ফরম্যাট ডিফল্ট অনুসারে আমরা সেভ ফাইলের মধ্যে রাখতে চাই, তাই আমি সেটা আমাদের সিলেক্ট করে দিলেই হবে। আমি ধর 97 থেকে 2003 এটা আমরা দেখাই দিলাম। দেওয়ার পর আমরা ওকে দিই। এখন আমি ধরো নতুন একটা কন্ট্রোল লাইন দিয়া নতুন একটা ডকুমেন্ট নিলাম। নেওয়ার পর এটার মধ্যে ধর আমি কিছু কাজ করতেছি, এটার মধ্যে আমি কাজ করতেছি। এখন এটা আমি সেভ করব। সেভ করার ক্ষেত্রে আমি এখন যদি ফাইল মেনুতে আসি বা আমরা কন্ট্রোল এস দিয়ে যেভাবে সেভ অপশনে আসি, আসার পর আমি যদি এখন এই কম্পিউটার থেকে ব্রাউজারে সেভ করতে যাই, এই দেখো আমাদের 97 থেকে 2003 এইটা দেওয়া আছে। এটা কিন্তু আমাদের ক্লিক করে দিতে হয় না, ডিফল্ট ভাবে এটাই দেওয়া আছে। কারণ ওই যে আমার ফাইল মেনু অপশন থেকে আমরা এটা ডিফল্ট সেট করে দিছি সেভ অপশনের ভিতর, সেজন্য কিন্তু এটা দেওয়া আছে। এখন যদি আমি চেঞ্জ করতে চাই, চেঞ্জ করে আমি কিন্তু এটা দিতে পারি, কিন্তু ডিফল্ট কিন্তু এই যে এটাই থাকবে, যেটাই যে আমরা দেখলাম 97 থেকে 2003। ব্যাস এটা আমরা দেখার পরে এখন আমি যদি আমরা এটা ক্লোজ করে আমি যে এখানে আসি, আসার পর ফাইল মেনু অপশনস থেকে যদি এটার পরিবর্তে আমরা আবার আগেরটা দিয়ে দেই, সেভ আইসা আবার আগেরটা দিলাম, ওকে দেওয়ার পর এখন আমি এই নো দিব। ব্যাস দেওয়ার পর এখন আমি যদি আমরা আমাদের এখানে আসি এই ডকুমেন্টের মধ্যে দ্বারা আমি কিছু এডিট করলাম, করার পরে ফাইল মেনুতে এসে আমি যদি এখন সেভে আসার পরে কম্পিউটারে এসে ব্রাউজ করতে যাই, দেখো এখন আবার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এটা কিন্তু ডিফল্টভাবে চলে আসছে। এখন কিন্তু আর ওই যে আমাদের ওইটা আসে না, ওই যে আমাদের 97 থেকে 2003। এখন আমরা এটা ডিফল্ট সেট করে দিছি, এটাই আসছে। এখন তোমরা চেঞ্জ করে দিতে পারো, কিন্তু এটাই কিন্তু ডিফল্ট থাকবে। বাস এটা আমি দেখলাম কি কাজ করে, এটা মূলত হচ্ছে এই কাজটাই করে। দেখার পরে আমরা এটা ক্লোজ করি, তারপর আমরা আমাদের এই প্রেজেন্টেশনে চলে আসি। ব্যাস আসার পরে আমরা এটা দেখার পর আমরা ফাইল মেনুতে আসি। ধরো বিষয়টা দেখার আগে আমি ধরো এটা আমাদের তার প্রয়োজন, এটা আমি ডিলিট করে দিলাম, ধরো ক্লোজ করে দিলাম। ব্যাস পর আমি ফাইল মেনুতে এসে অপশনসে আসি। পর আমরা সেভে আসার পর এখন আমরা আমাদের এই যে এখান থেকে আমরা এটা তো দেখলামই, পরে দেওয়া আছে সেভ অটো রিকভার ইনফরমেশন এভরি। এটা কি কাজ করে? এটা কাজ করা হচ্ছে আমরা আমাদের এখান থেকে পর আমাদের এই যে কি দ্য লাস্ট আমাদের এখান থেকে অটো সেভ ভার্সন ইফ ইউ ক্লোজ উইদাউট সেভিং। এটার কি বিষয়গুলো আমি এখান থেকে কি কাজ করে তোমাদের বুঝাই। ধর আমরা আমাদের এই যে দিক থেকে আমরা এখানে প্রথমে কিছু কাজ করে নিই, পরে বিষয়টা তোমাদের দেখাচ্ছি। ধর আমি এই সেভ করা ডকুমেন্টের মধ্যে আমি ধরো নতুন কিছু একটা এডিট করি। নতুন একটা আমাদের এখান থেকে কি নিলাম, এখানে একটা স্লাইড নিলাম, নেওয়ার পর স্লাইডের মধ্যে কিছু আমরা এখান থেকে এডিট করলাম, দেখলাম, পরে আমাদের কিছু একটা পিকচার দিলাম। এগুলো আমি একটু দিলাম আমাদের দেখানোর জন্য। ব্যাস আমি ধর এই যে এখান থেকে কিছু একটা এডিট করলাম। ব্যাস বিষয়গুলো করার পরে এখন আমি চাই কি করতে আমাদের যেন কি হয়, এই বিষয়গুলো আমাদের অটো রিকভারির বিষয়গুলো এখন আমরা করব। এখানে আমরা ধরো কিছু এডিট করার পর আমি ধরো এখন আমাদের যদি ফাইল মেনুতে এই অপশনসে আসি, আসার পর আমি ধরো এই যে এখন সেভে আসবো। এখন সেভ অটো রিকভার ইনফরমেশন এভরি এটা কি কাজ করে, যখন আমরা আমাদের আমাদের ডকুমেন্টে সেভ করা ডকুমেন্টের মধ্যে কোনো কিছু এডিট করি, এটা কিন্তু আমরা যদি সেভ নাও করি 10 মিনিট পরে কিন্তু এই সেভ করা ডকুমেন্টের মধ্যে অটোমেটিক যেটুকু কাজ করছি 10 মিনিট দেওয়া আছে, সেজন্য 10 মিনিট পর অটোমেটিক সেই বিষয়টা কিন্তু কি হয়ে যায়, আমাদের সেভ হয়ে যায়। কিন্তু আমি যদি চাই যে 10 মিনিটের পরিবর্তে একটু কমায় দিতে, তাহলে আমরা একটু কমায় দিতে পারি। যদি আমি দেখা দিই 1 মিনিট পর পর বিষয়টা
এটা আমাদের সেভ হয়ে যাবে। আমরা যা এডিট করব ব্যাস, এখন যদি আমি 1 মিনিট দেখে দিই তাহলে এই কাজটা করবে। তো আমাদের এখানে 1 মিনিট দেখানোর কারণটা কি, ধরো আমরা আমাদের এখান থেকে কিছু কাজ করলাম, এই সেভ করা ডকুমেন্টের মধ্যে এখানে একটা কাজ করলাম, এই যে আমার মতো এই যে কিছু এডিট করলাম, করার পরে এখন আমাদের মনে হচ্ছে যে আমরা কি হয় আমাদের এই এখান থেকে বিষয়টা আমাদের কি হয়, আমাদের ধরো টপ করে আমাদের কি হয়ে গেল, এখানে আমরা কোনো কারণে কম্পিউটারের কোনো সমস্যার কারণে নট ডিসপোর্টিং এসে আমাদের ধরো এই এখান থেকে কি হয়ে গেল, এই প্রেজেন্টেশনটা পুরোটা বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পরে এখন তো আমরা আমাদের এখান থেকে তাই বলে কি আমাদের এই স্লাইডের মধ্যে যা এডিট করলাম এগুলো কি চলে গেছে? না, আমাদের যেহেতু 1 মিনিট দেখাই দিছি, তা আমি এখান থেকে 1 মিনিট পরেই কিন্তু এই বিষয়টা সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পরে যদি আমরা আমাদের এই ডকুমেন্টটা ক্লোজ হয়ে যায়, তখন আমরা অটো রিকভারিতে গিয়ে বিষয়টা দেখবো। আমি তোমাদের একটু দেখাই, এই কিপ দ্য লাস্ট অটো সেভ, আমরা যেখানে অটো রিকভারি বিষয়টা হবে এই সেই লোকেশনটা দেওয়া আছে। আমি তোমাদের বিষয়টা দেখাই কি কাজ করে। ওকে দেই, 1 মিনিট দেখিয়ে দিলাম, ওকে দেই। এখন ধরো আমরা আমাদের বিষয়টা করার জন্য তোমাদের যে কাজটা দেখাবো সেজন্য আমি 1 মিনিট ওয়েট করব। তা আমি একটু 1 মিনিট ওয়েট করে দেখি, আমি একটু 1 মিনিট ওয়েট করি। তা এখন আমাদের 1 মিনিট ওয়েট করার পরে এখন আমরা আমাদের এখান থেকে ধর আমাদের কি হয়ে গেল, আমি বলছি কোনো কারণে আমাদের এখানে এই আমাদের প্রেজেন্টেশনটা ক্লোজ হয়ে গেল। এখন তো আমরা আমাদের এখান থেকে আমি এখান থেকে তো আমাদের এখন তোমাদের বিষয় দেখানোর জন্য ডাইরেক্ট ক্লোজ করে দিব না, আমি এখান থেকে তোমাদের জাস্ট কাজটা দেখানোর জন্য তোমাদের ক্লোজ হয়ে যাবে, কিন্তু আমার কাজটা দেখানোর জন্য আমি অল্টার কন্ট্রোল ডিলিট প্রেস করব। করার পর আমি টাস্ক ম্যানেজারে আসবো, আসার পরে এই টাস্ক ম্যানেজার থেকে ধরো আমি এই যে এখান থেকে এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা আমি মাউসের ডান বাটনে ক্লিক করে ইনটাক্স দিলাম। ইনটাক্স দিলে কিন্তু এটা আমাদের ধরো এখান থেকে কি হয়ে গেল, এখানে ক্লোজ হয়ে গেল আমাদের। কিন্তু আমরা মনে করব আমাদের কোনো কারণে কি হয়ে গেছে, আমাদের এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা বন্ধ হয়ে গেছে। তো এখন আমি যদি এটা আমরা আমাদের ওপেন করতে চাই, তো আমি যে এখানে ক্লিক করব, ব্যাস ক্লিক করলে এখন আমরা আমাদের কি করব, ক্লিক করার পরে এই যে আমরা আমাদের এবিসি ডকুমেন্ট এখানে আমরা ক্লিক করতে পারি, বা এই যে শো রিকভারি ফাইল এখানে আমি যদি ক্লিক করি, ব্যাস ক্লিক করলে এদের আমাদের এখান থেকে অটো সেভ একটা দেখাইতেছে, অটো সেভ আর একটা দেখাইতেছে অরিজিনাল। অরিজিনাল কোনটা, আমাদের সেভ করা যে আগের অরিজিনালটা ছিল। আর অটো সেভ কোনটা বলে, আমরা যেটার মধ্যে এডিট করছি সেটা কি বলে, অটো সেভ। তো এটাই হচ্ছে মূলত এই দুইটার মধ্যে পার্থক্য। ব্যাস আমি এটা ক্লোজ করে দিলাম। এখন আমরা ফাইল মেনুতে এসে আবার অপশনতে আসি, আসার পরে এটার পর আমরা এখন কি দেখব, এখন আমি আবার আমাদের সেভ আসি, আসার পর এটা তো আমি দেখলাম কি কাজ করে এগুলা, এই যে আমাদের এখান থেকে অটো রিকভারি যে জায়গায় হয়েছে লোকেশনটা দিকে দেওয়া আছে। তো এখন আমাদের 10 মিনিট থাকে, আমি এটাই রাখলাম, তোমাদের যেটা ভালো লাগে এখানে দিতে পারো। পরে এটার পরে এই বিষয়গুলো দেখার পরে দেখাইছে কি, ডু নট শো দ্য ব্যাক স্টেজ হোয়েন ওপেনিং অর সেভিং ফাইলস। এটা কি বুঝাইছে, আমাদের ব্যাক স্টেজ কোনটারে বলে এটা আগে আমরা বুঝে নিই। আমি যখন ফাইল মেনুতে ক্লিক করি, ক্লিক করলে যে এটাকে কিন্তু আমাদের ব্যাক স্টেজ বলে। তো এখান থেকে আমি যখন আমাদের কি করতে যাই, কোনো আমাদের ফাইল সেভ করি, তখন কন্ট্রোল এস দিয়ে কিন্তু আমরা আমি যদি এখান থেকে ধরো নতুন একটা ফাইল ওপেন করি, তারপর এটা আমরা সেভ করব, তো কন্ট্রোল এস দিলে কিন্তু এ ধরো সেভের অপশনসে আসে। আবার এই সেভের অপশনসে যখন আসলো, আসার পরে আমরা কিন্তু এরকম আসলে পরে কম্পিউটার থেকে ব্রাউজার এসে সেভ করতে হয়। আবার কোনো কিছু ওপেন করতে চাইলে কন্ট্রোল ও দিয়া আমরা ওপেনের অপশন আসলে ধরে যেরকম আসলে আমরা কম্পিউটার থেকে ব্রাউজ করে খুঁজে খুঁজে বিষয়টা আমাদের ওপেন করতে হয়। কিন্তু আমি চাই যেন এমন না হয়, আমাদের এখান থেকে আমরা যখন কন্ট্রোল ও বা কন্ট্রোল এস দিব, ডাইরেক্ট এইগুলা এই যে এরকম ডায়লগ বক্সটা চলে আসবে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের এই অপশন সাইসা মানে আমাদের আর ব্যাক স্টেজে যাওয়া লাগবে না। অপশন সাইসা আমি যদি এখান থেকে সেভে আসার পরে এই অপশনটায় ডু নট শো দ্য ব্যাক স্টেজ হোয়েন ওপেনিং অর সেভিং ফাইলস, আমি টিকমার্ক দিয়ে ওকে দিলে আমি কন্ট্রোল ও দেই, ডাইরেক্ট ওপেনের ডায়লগ বক্স চলে আসছে, কন্ট্রোল এস দেই, ডাইরেক্ট সেভের ডায়লগ বক্স চলে আসছে। এখন কিন্তু আর ব্যাক স্টেজে এই যে এরকম আসছে না। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। তো এটা আমাদের টিকমার্ক উঠানো থাকে, আমরা উঠানোই রাখলাম, তোমাদের কাজের প্রয়োজনে দিয়ে নিতে পারো। পরে আমাদের এটা পর দেওয়া আছে সেভ টু কম্পিউটার বাই ডিফল্ট, এটা আমাদের টিকমার্ক দিলে কাজ করবে বা টিকমার্ক না দিলে কাজ করবে না। তো এটা কি দেওয়া আছে, এটা দেওয়া আছে ডিফল্ট আমাদের এখানে লোকাল ফাইল লোকেশন। এটার কি কি কাজ করে, আমাদের কিন্তু ডিফল্ট ভাবে এই লোকেশনটাই দেওয়া আছে ফাইলের মধ্যে। কেমন, আমি যখন এখান থেকে আমি যদি এখন আমাদের কি করি, যে
কন্ট্রোল এস দিয়ে বা কন্ট্রোল ও দিয়ে ওপেন করতে যাই, এদের ইউজার ডকুমেন্ট এই যে জসিম এটার মধ্যে কিন্তু দেওয়া আছে, কিন্তু আমি চাই না এমন হবে না, আমরা চাই কি আমাদের নিজেদের মতো সেট করে দিব। সেজন্য ফাইল মেনুতে এসে আমি দিই সেভ বা সেভে আসার পর কম্পিউটার থেকে ব্রাউজে আসি, আসার পর আমি তারা দেখাই দিলাম কি ডি ড্রাইভে কোন ফোল্ডারে আমি দ্বারা দেখাই দিলাম ফটো ফোল্ডারের মধ্যে আমাদের এই যে এখান থেকে যেটা প্রয়োজন এভাবে দেখাই দিতে পারি। দেখানোর পরে এই যে আমাদের এই লোকেশনটা কিন্তু উপরে চলে আসলো। এখন এটা সিলেক্ট করে আমি যদি আমরা আমাদের এখান থেকে কপি করি, কপি করার পর আমি ধরো এটা ক্লোজ করে অপশন সাইজে ধরো আমাদের এখান থেকে এই সেভে আসার পরে আমি ধরো এই যে এখানে পেস্ট করে দিলাম, এটা ডিলিট করে আমি ধরো এটা পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমি যদি এখন আমাদের ওকে দিই, ব্যাস ওকে দেওয়ার পরে এখন আমি ধরো এই ডকুমেন্টটা আমি নতুন একটা ডকুমেন্টেই কন্ট্রোল লাইন দিয়ে নেওয়ার পরে আমি ধরো এখান থেকে এখন যদি ফাইল মেনুতে এসে আমি সেভ বা সেভে আসার পরে তার আমি কিছু কাজ করে নিলাম, নেওয়ার পর আমি সেভ করব। তো এখন ফাইল মেনুতে এই সেভে আসার পরে কম্পিউটার ব্রাউজ, এখন ব্রাউজ করতে গেলে কিন্তু এই ডি ড্রাইভ আমাদের ডিসপিসি থেকে ডি ড্রাইভ ফটোর মধ্যে আসছে। কেন এখানে আসছে, কিন্তু আগে কিন্তু ইউজার সি ড্রাইভ জসিম মসিম কোথায় আসছে, কিন্তু এখন কিন্তু ডিসপিসি ডি ড্রাইভ ফটোর মধ্যে আসছে। কেন আসছে, কারণ ওই যে আমরা দেখাই দিছি আমাদের এই যে অপশনস এর মধ্যে ফাইল মেনু থেকে সেভের অপশনস এর ভিতর, ব্যাস এটা কিন্তু সেজন্যই কিন্তু এই লোকেশনটা চলে আসছে। আবার আমি যদি এখানে আসার পর আমি যদি লোকেশনটা পাল্টিয়ে দিই তা আবার আমাদের অন্য লোকেশনে দেখাবে। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। পরে দেওয়া আছে ডিফল্ট আমাদের এখান থেকে, এটা কিন্তু দেখলাম ডিফল্ট লোকা ফাইল লোকেশন, আমাদের ডিফল্ট ভাবে কোন ফাইল লোকেশনটা রাখবো। আর এটা কি ডিফল্ট পার্সোনাল টেমপ্লেটস লোকেশন, আমি যদি পার্সোনাল কোনো টেমপ্লেটস এর লোকেশন প্রয়োজন পড়ে এগুলো আমি দিতে পারি। তার মানে এগুলোর প্রয়োজন নাই, তোমার যদি প্রয়োজন পড়ে তাহলে এগুলো তোমরা একটু কাজ করলে বুঝতে পারবে কি কাজ করে। ব্যাস এই বিষয়গুলো আমরা মূলত দেখলাম। ব্যাস দেখার পর তবে আমি ছেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে সেভ অপশন কাস্টমাইজ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।